প্রিয় ছাত্রছাত্রীরা, অগ্রণী এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকলে নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 এর অন্তর্গত কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি নিয়ে পড়াবো। তো আগের দিন আমরা কম্পিউটারের বেশ কিছু ক্লাস পরপর আমরা কয়েকদিন ধরে করেছি। ঠিক এর আগের দিন আমরা কম্পিউটারের ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করেছিলাম। সেই ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আই বাটনে প্রেস করে তোমরা সেখান থেকে এই ক্লাসটা দেখে নিতে পারবে। আজকে আমরা কমিউনিকেশন বাস নিয়ে আলোচনা করব। তাহলে ক্লাসটা শুরু করা যাক। কমিউনিকেশন বাস জিনিসটা ঠিক কি? আমরা কম্পিউটারে খুললে কম্পিউটারের যে কেসটা হয়, ক্যাবিনেটটা হয়, সেটাকে যদি আমরা কখনো ওপেন করি দেখতে পাবো ভেতরে অনেকগুলো লাইন চলে গেছে আর বেশ কিছু তার গেছে। সেই তারগুলোর মধ্যে বেশ কিছু জায়গা থ্রু দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক পার্টস থেকে অন্য পার্টসে সিগন্যাল বা ডেটা ট্রান্সফার হয়। তো এই যে সিগন্যাল বা ডেটা কম্পিউটারের বিভিন্ন পার্টগুলো একটা পার্ট থেকে আরেকটা পার্টে সিগন্যাল বা ডেটা ট্রান্সফার করছে বা পাওয়ার ট্রান্সফার করছে, তো সেটা যে তারগুলোর মাধ্যমে হয় বা যে লাইনগুলোর মাধ্যমে হয়, যে ট্র্যাকটার মাধ্যমে হয়, সেটা হলো বাস। সেগুলোকে বলা হয় বাস। মানে বাস বলতে তাহলে আমরা বোঝাবো এমন একটা পথ বা রাস্তা যার মধ্যে দিয়ে সিগন্যাল ট্রান্সফার হতে পারে। অবভিয়াসলি এখানে সিগন্যাল বলতে ডিজিটাল সিগন্যালের কথা বলা হয়েছে। তো সেটা কিভাবে, কত রকম কমিউনিকেশন বাস রয়েছে সেটা আমরা দেখে নিই। কমিউনিকেশন বাস কেন বলা হয়েছে? বিভিন্ন ডিভাইসগুলো, বিভিন্ন পার্টগুলো একে অন্যের সাথে কমিউনিকেট করে যে ট্র্যাকের মাধ্যমে, যে বাসের মাধ্যমে, সেটাকে বলা হয় কমিউনিকেশন বাস। তো এটা সাধারণত দুরকম হতে পারে। প্রথমটা হতে পারে ইন্টারনাল বাস। কম্পিউটারের যে কেসটা রয়েছে, কেসটার ভেতর আমরা যদি দেখি, সেখানে তার মধ্যে যে বাসগুলো রয়েছে, কম্পিউটারের ভেতরকার অংশ যেটা, তার মধ্যে যে বাসগুলো রয়েছে সেটাকে বলবো আমরা ইন্টারনাল বাস। এর আবার অনেকগুলো ভাগ রয়েছে, আমরা পরে আসছি। এছাড়া কি হতে পারে? আরেক ধরনের হতে পারে এক্সটার্নাল বাস। তাহলে কম্পিউটারের যে কেসটা রয়েছে, ক্যাবিনেটটা রয়েছে, এর বাইরে কিছু বাস রয়েছে। তো বা কম্পিউটারের যে মেইন পার্টটা, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, এই পার্টগুলোর বাইরেও কিছু বাস রয়েছে। সেটা হলো, অর্থাৎ এরা কিন্তু বাইরের ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করে। তাদেরকে বলবো আমরা এক্সটার্নাল বাস। তো ইন্টারনাল বাস কত রকমের হতে পারে সেটা আমরা দেখি। প্রধানত 3 রকমের: ডেটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস। কি কি সেটা? ডেটা বাস কাকে বলে? কম্পিউটারের এক পার্ট থেকে অন্য পার্টে, সিপিইউ থেকে মেইন মেমোরিতে বা মেইন মেমোরি থেকে সিপিইউতে যখন কোনো ডেটা, যখন কোনো সিগন্যাল বা ডেটা, যেটাই বলতে পারি, ডেটাও এক ধরনের সিগন্যাল। তো ডেটা যখন
ট্রান্সফার হয় মেইন মেমোরি থেকে সিপিইউতে বা সিপিইউ থেকে মেইন মেমোরিতে বা মেইন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে, সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে ডেটা যখন ট্রান্সফার হয়, সেটা যে ট্র্যাকের উপর দিয়ে, যে পথ দিয়ে এই সিগন্যালটা পাস করে সেটাকে আমরা বলবো ডেটা বাস। যেহেতু ডেটা এর মধ্যে দিয়ে পাস করছে সেই জন্য এটাকে বলবো ডেটা বাস। এটা কিন্তু উভমুখী, অর্থাৎ সিপিইউ থেকে অন্যান্য ডিভাইসে যেরকম যেতে পারে, মেমোরি থেকে অন্যান্য ডিভাইসে যেরকম যেতে পারে, তেমনি অন্যান্য ডিভাইস থেকেও সিপিইউতে আসতে পারে। সেই জন্য এটাকে হলো আমাদের ডেটা বাস হলো উভমুখী। অ্যাড্রেস বাসের কথায় আসি। অ্যাড্রেস বাস হলো কোন অ্যাড্রেসে, মেমোরির কোন অ্যাড্রেসে বা পার্টিকুলার কোন অ্যাড্রেসে ডিভাইসে কন্ট্রোলকে পাঠাতে হবে বা মেমোরির কোন অ্যাড্রেস থেকে ডেটা তুলতে হবে, এইটা সিপিইউ যখন এই সিগন্যালটাকে জেনারেট করে সেটা হলো অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা যে বাসের মধ্য দিয়ে ট্রান্সফার হয়, পাস করে, সেটাকে বলা হয় অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাস কি নিশ্চয়ই বোঝা গেল। যদি একটু অসুবিধা হয়ে থাকে আমি আবারও বোঝাচ্ছি। অ্যাড্রেস বাস হলো সেই বাস যার মধ্যে দিয়ে সিপিইউ দ্বারা জেনারেট করা অ্যাড্রেস গুলো পাস করে। অ্যাড্রেস বলতে কোন, এখন আশেপাশে অনেকগুলো ডিভাইস রয়েছে, হয়তো সিপিইউ কোন একটা ডেটাকে প্রসেস করেছে, প্রসেস করার পর সেই ডেটাটাকে মনিটরে দেখাতে হবে, তাহলে মনিটরেরও একটা অ্যাড্রেস রয়েছে। সিপিইউ সেই অ্যাড্রেসটা জেনারেট করে বললো এই অ্যাড্রেসটা পাঠালাম, এই অ্যাড্রেসের মধ্য দিয়ে এই অ্যাড্রেসটা যার সঙ্গে ম্যাচ করছে এই ডেটাটা তার কাছে পাঠানো দরকার। তো এই যে অ্যাড্রেসটা জেনারেট করে দিল, মনিটরের অ্যাড্রেসটা জেনারেট করলো, ডেটাটা এবার মনিটরের কাছে চলে যাবে। এই যে অ্যাড্রেসটা জেনারেট হলো, এই অ্যাড্রেসটা যে ট্র্যাকের মধ্য দিয়ে পাস করছে সেটা হলো অ্যাড্রেস পাস। বা সিপিইউ হয়তো বললো মেমোরির এত নম্বর অ্যাড্রেস থেকে, যে এখান থেকে পর লোকেশন গুলোতে 10টা লোকেশন বা 20টা লোকেশনে যে ডেটা আছে সেই ডেটাটা তুলে আনতে হবে। এই যে অ্যাড্রেসটা সিপিইউ বলে দিল যে এই অ্যাড্রেস থেকে আনতে হবে মেমোরির, মেইন মেমোরির, তো এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা তো কোনো একটা ট্র্যাকের মধ্য দিয়ে পাস করবে। তো সেই যে ট্র্যাকের মধ্য দিয়ে বা যে বাসের মধ্য দিয়ে এই অ্যাড্রেস সিগন্যাল গুলো পাস করে সেটাকে বলা হয় অ্যাড্রেস বাস। অ্যাড্রেস কেবলমাত্র সিপিইউ জেনারেট করতে পারে, সেই জন্য অ্যাড্রেস বাস একমুখী, সিপিইউ থেকে বিভিন্ন ডিভাইসে যায়, বিভিন্ন ডিভাইস থেকে অ্যাড্রেস সিগন্যাল সিপিইউতে আসে না, এটা হলো একমুখী। কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস কি জিনিস? কন্ট্রোল সিগন্যাল, সিপিইউ কোন কন্ট্রোল সিগন্যাল, অর্থাৎ এই ডিভাইসটিকে আমার এখন দরকার, ওই ডিভাইসটিকে বিজি করে দাও, আরেকটা ডিভাইস আছে সেই ডিভাইসটিকে ফ্রি করে দাও, এই যে কন্ট্রোল, এই সিগন্যালগুলো সিপিইউ জেনারেট করছে, এই কন্ট্রোল সিগন্যালগুলো যে ট্র্যাকের মধ্য দিয়ে বা যে বাসের মধ্য দিয়ে পাস করে সেটাকে বলা হয় কন্ট্রোল বাস। তাহলে এই কন্ট্রোলগুলো কেবলমাত্র সিপিইউই করতে পারে, সেজন্য কন্ট্রোল বাস কেবলমাত্র একমুখী, সিপিইউ থেকে বিভিন্ন ডিভাইসে এই কন্ট্রোল সিগন্যাল যায় কন্ট্রোল বাসের থ্রু দিয়ে, বিভিন্ন ডিভাইস থেকে সিপিইউতে কন্ট্রোল সিগন্যাল আসে না। তাহলে দেখলাম কি ডেটা বাস কেবলমাত্র উভমুখী, বাকি বাস দুটো অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, এই দুটো একমুখী। এছাড়াও আরেক ধরনের ইন্টারনাল বাস হয়, সেটা হলো পাওয়ার বাস। পাওয়ার বাসটা কি ধরনের জিনিস? এটা সিপিইউ থেকে জেনারেট হয় না, এটা হলো কম্পিউটারের বিভিন্ন ডিভাইসগুলোকে বা কম্পিউটারের কোন বিভিন্ন পার্টস গুলোকে
ইলেকট্রিসিটি সাপ্লাই তো দিতে হবে, এটা তাছাড়া তো কম্পিউটারের ডিভাইস গুলো কাজ করবে না। তো এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হচ্ছে যে ট্র্যাকের মধ্য দিয়ে, যে বাসের মধ্য দিয়ে, সেটাকে বলা হয় পাওয়ার বাস। এবার আসি আমরা এক্সটার্নাল বাসে। এক্সটার্নাল বাস বলতে আমরা মূলত একটা বাসকেই চিনি, সেটা হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস, বা শর্টে আমরা বলি ইউএসবি। ইউনিভার্সাল সিরিয়াল বাস কি? কম্পিউটারের ইন্টারনাল পার্টগুলোর সাথে কম্পিউটারের যে এক্সটার্নাল বিভিন্ন ডিভাইস রয়েছে সেগুলোর সাথে কমিউনিকেট করায়, সেগুলোর সাথে কানেক্ট করে দেয়। তো এই জন্য এটা যেহেতু এক্সটার্নাল ডিভাইসের সঙ্গে কানেক্ট করাচ্ছে, তাহলে এর একটা এক্সটার্নাল পার্ট অর্থাৎ এক্সটার্নাল কানেকশন এক্ষেত্রে হচ্ছে। তো সেই জন্য এই ধরনের বাসকে বলা হয় এক্সটার্নাল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস বিভিন্ন রকম ডিভাইসে থাকতে পারে। আজকালকার দিনে কিবোর্ড মাউসও এখন ইউএসবি সমেত আসছে। ইভেন আমরা যে মোবাইলের চার্জার দেখি তার মধ্যেও কিন্তু আমরা ইউএসবি দেখতে পাই। কম্পিউটারের ক্ষেত্রে দেখবো ইউএসবি পোর্ট থাকে, সেই পোর্টে আমরা ইউএসবি কে এক্সটার্নালি জুড়তে পারি, তাই তো? তাহলে যেহেতু বাইরের সাথে কমিউনিকেট করছে সেজন্য ইউএসবি এক ধরনের এক্সটার্নাল বাস। কমিউনিকেশন বাস নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। তো তোমাদের নিশ্চয়ই ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয়ে গিয়ে থাকে তাহলে এই ক্লাসটি আরেকবার দেখো, বারবার করে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে, অসুবিধা হওয়ার কোনো কথা নেই। এর আগে আমরা কম্পিউটারের যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে এই সিরিজটা তোমরা আই বাটনে প্রেস করে দেখে নিতে পারো। পরপর ক্লাসগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসটার পর বই থেকে ভালোভাবে এই বিষয়টা পড়বে এবং তোমাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সামনের দিন আমরা ইউনিটস অফ মেমোরি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।